এখনো কমেনি নিত্যপণ্যের বাজারের অস্থিরতা। ঊর্ধ্বমুখী মাছ, মাংস, শাক সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এ নিয়ে আরো জানবো। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু। বাবু, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন আজকের বাজার পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং দরদাম নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আসলে কোনো কমেই যে বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আসলে রোধ করা যাচ্ছে না। আমরা যদি দেখি যে আজকে সকালের বাজারে আমি খোঁজ দিয়েছি, মাছ মাংস থেকে তরি তরকারি থেকে শাকসবজি সবকিছুতেই যেন বাজারের একটি লাগাম ছাড়া অবস্থা। আমরা সকালে পেঁয়াজের কেজি যদি বলি সেটি 100 টাকা আগের অবস্থায় আছে স্থিতিশীল, কিন্তু মরিচের কেজি কিন্তু 480 টাকা, বেগুনের কেজি 80 টাকা, মূলোর কেজি 40 টাকা। এমনি করে কিন্তু আসলে শুধু সবজির ক্ষেত্রে এমন নয়, শাকের ক্ষেত্রে লাউ পাতা যেটা সেটিরও কেজি কিন্তু 40 টাকা। আমি যদি চালের বাজারে কথা বলি, প্রত্যেকটি চালের কেজি কিন্তু 2 থেকে 5 টাকা বেড়েছে। অর্থাৎ সবকিছুর দাম, চাল ডাল থেকে শুরু করে এমন কোনো জিনিসের দাম নেই যেটা বাড়েনি। বিশেষ করে আপনাকে জানাই যে চাল, ডিমের বাজার এবং শাকসবজির বাজার এটি কিন্তু বরাবরের মতোই কিন্তু আজকের বাজারে কিন্তু অনেকটা তুঙ্গে। বিশেষ করে ডিমের কথা না বললেই নয়, ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে পাইকারি দরে 50 টাকা, কিন্তু খুচরা বাজারে এই ডিম কিন্তু চলে যাচ্ছে 56 টাকা থেকে 58 টাকা দরে। অর্থাৎ গ্রাম পর্যায়ে কিন্তু এটি 60 টাকা দরেও কিন্তু বিক্রি হচ্ছে বলে শোনা যাচ্ছে। চালের বাজারে আমরা যে মোটা চাল বলি 28 বা 29, সেটি কিন্তু আসলে 56 টাকা বা 55 টাকা ছিল। মাসখানেক আগে কিন্তু আসলে 50 টাকা দরেই কিন্তু বিক্রি হয়েছিল, কিন্তু এখন সে চাল কিন্তু 58 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে সবজির মাছের ক্ষেত্রে যদি বলি, মাছ 350 টাকা দরের কমে কিন্তু আসলে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। দেশি মাছের ক্ষেত্রে কিন্তু আকাশ ছোঁয়া দাম, এরকম একটি অবস্থা বিরাজ করছে। গরুর মাংস সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামে কিন্তু আসলে গরুর মাংস মিলছে না। 700 টাকা কেজি দরে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে। খাসির মাংস 1100 টাকা, এবং গরিবের যেটি বা মাংস বলে থাকি সেটা ব্রয়লার মুরগি। সেই ব্রয়লার মুরগি আজকের বাজারে, পঞ্চগড়ে যে বাজারে বর্তমানে অবস্থান করছে, সেই বাজারে ব্রয়লার মুরগি কিন্তু আসলে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোটা মুরগি যেটা ব্রয়লার সেটি বিক্রি হচ্ছে 200 টাকা দরে। অর্থাৎ পাঙ্গাস মাছ, গরিবের যেটা বলি খাদ্য হিসাবে সচরাচর গরিবেরা এই নিয়ে থাকে মাছ, পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে 210 টাকা থেকে 220 টাকা। অর্থাৎ ডিমের বাজারের যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু কোনো কমেই করছে না। চাল, ডিম, মরিচ, আদা, রসুন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ যারা ক্রেতা তাদের একেবারে নাগালের বাইরে। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা বলছে আসলে পাইকারি বাজারেই কিন্তু আসলে ডিমের দাম, চালের দাম, সব কিছুর দাম কিন্তু অনেক বেশি, যেই কারণে কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। তারাও কিন্তু বলছে যে, ব্যবসায়ীরা বলছে যে আমাদেরকেও কিনে খেতে হয়, আমরাও হিমশিম খাচ্ছি। অনেক সময় আসলে বাজারের উঠানামা বলতে নামার ক্ষেত্রে অনেকটা কম, কিন্তু উঠার ক্ষেত্রে যখনই বেড়ে যাচ্ছে তখনই ক্রেতাদের সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে, এমন কথা বলছে ব্যবসায়ীরা। এদিকে আমরা মকামগুলোতে খবর নিয়েছি, মকামগুলো বলতেছে যে বাজারে সরবরাহ কম থাকার কারণেই বাজারের যে ঊর্ধ্বগতি। এদিকে আরেকটি অজুহাতে বলছে যে আসলে বর্ষার কারণে, বর্ষা যদিও চলে গেছে, 3 দফা বন্যা যেটি বলি আমাদের পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই বন্যার কারণে অনেক এই স্থানে কিন্তু আসলে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে শাক এবং সবজি এটির কিন্তু ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে এখানকার পঞ্চগড়ের হাড়িবাসা এবং বদা চন্দ্রমারি ইউনিয়নের শাকের গ্রাম হিসাবে এবং সবজির গ্রাম হিসাবে কিন্তু পরিচিতি লাভ করেছে। আমরা দেখেছি যে আসলে এখানে নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণেই কিন্তু বাজারের ঊর্ধ্বগতি বলে দুষছেন সাধারণ ক্রেতারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা বাজার পরিস্থিতির আরো খবর জানবো। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন জামাল বাদশাহ। জামাল বাদশাহ, কি অবস্থা দেখছেন লালমনিরহাটের বাজার পরিস্থিতি আর দরদাম নিয়েও বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির অজুহাতে কিন্তু আসলে সরবরাহ কমার দায় নিয়ে কিন্তু আসলে লালমনিরহাটে ব্যবসায়ীরা সম্প্রতি কিন্তু এই লালমনিরহাটে যে কাঁচা বাজার রয়েছে
কাঁচামরিচ থেকে শুরু করে সব ধরনের সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করেছি। ব্যবসায়ীরা কিন্তু এই দায়ী হিসেবে টানা বৃষ্টিকে আসলে দাবি করছেন। তবে লালমনিরহাটের বিভিন্ন বাজার, লালমনিরহাটের গোশালা বাজার, সেনামন্ত্রী বাজার, হকাট মার্কেট ঘুরে দেখেছি এবং অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে বৃষ্টির কারণে কিন্তু সবজির খুব বেশি আসলে ক্ষতি হয়নি, শুধুমাত্র চরাঞ্চল এবং নিম্নাঞ্চল ব্যতীত। কিন্তু এই বাজারে কিন্তু আসলে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আমি যদি একটু বলতে চাই, গত 3 দিন ধরে কিন্তু সবজির বাজার বিশেষ করে ঊর্ধ্বমুখী এবং কাঁচামরিচ কিন্তু একেবারেই লাগামহীন। কাঁচামরিচ বর্তমানে বাজারে 400 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়, রসুন 50 থেকে 70 টাকা, আলু 60 থেকে 80 টাকা, বেগুন 60 টাকা। এছাড়া কিন্তু ছোট মাছ 200 থেকে 500 টাকা এবং রুই মাছ 300 থেকে 400 টাকা। এছাড়া কিন্তু আসলে গরুর মাংস 700 টাকা, ব্রয়লারের ডিম 50 টাকা। সব মিলিয়ে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী। আমরা লালমনিরহাটের ভোক্তা অধিকার সাথে কথা বলেছি। ভোক্তা অধিকারের কর্মকর্তা মাসুমউদ্দৌলা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনে তারা 15টি অভিযান চালিয়ে প্রায় 93,000 টাকা তারা আদায় করেছেন। তবে সাধারণ যারা ক্রেতা রয়েছেন অর্থাৎ ভোক্তা রয়েছেন তাদের যেটি দাবি, আসলে ভোক্তা অধিকার কিন্তু আসলে বাজারগুলোতে সেরকম মনিটরিং করছে না, অর্থাৎ মনিটরিং কম থাকার কারণেই কিন্তু এই সরবরাহ কমের অজুহাতটা দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। এই মনিটরিং বাড়ানোর আসলে দাবি জানিয়েছেন ভোক্তারা। সব মিলিয়ে কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এতে কিন্তু সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। এই ছিল লালমনিরহাট থেকে সবজির বাজার ঊর্ধ্বমুখীর সর্বশেষ খবর। লিনিয়া। জামাল বাদশাহ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশাহ।